বেশ, আমি আসবো, দুজনের কাছে আসবো। জিদ্দা, না, প্রথমে আমি একটু ঠাট্টা করে বলি কৌশিকের কথা টেনেই, যে বাঙালির দল তখনই হওয়া যায়, বাংলার পরিস্থিতি এমনই যে বাঙালির দল তখনই হওয়া যায় যখন এই ছোট ছোট গোষ্ঠীতে নিজের দলটাকে ভেঙে ফেলা যায়। তো এই ট্রেনটা 2011-র পর এসছে, খুব ভালো পাকাপোক্ত হিসাবে ছাত্র হিসাবে এইটাকে বুঝে নিতে পেরেছে বিজেপি, কিন্তু একটু হয়তো বোঝাই ভুল রয়ে গেছে যে বাংলার মানুষ বারবার এই যুদ্ধ খেলা যেটা হচ্ছে, আমিও এইখানেতে দেখলাম যুদ্ধ খেলা, আর আপনি যদি প্রশাসন আর আপনাকে প্রশাসন হিসাবে মানা হচ্ছে না, তো ঠিক সেরকমই বাংলারও অবস্থা ঠিক সেরকম জায়গাতেই দাঁড়িয়েছে। তো এই জিনিসটাই বাংলার যে সংস্কৃতি এরা ভেবে নিয়েছে, বাংলার এটা সংস্কৃতি নয়, বাংলার সংস্কৃতি রবীন্দ্রনাথ, বাংলার সংস্কৃতি নজরুল। তাহলে এই সংস্কৃতির যে এই বিকৃত চিত্র বাংলাকে তৈরি করেছে, তো এর জন্য পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস হয়তো আজকে জনাদেশ পেয়েছে, ঠিক কথাই, তৃণমূল কংগ্রেসের দায়িত্ব যে বাংলার সংস্কৃতি আবার বাংলাকে যদি ফিরিয়ে দিতে পারে। সেই জায়গা থেকে দেখতে গেলে এবারে তো বহু জায়গায় বামও প্রার্থী দিয়েছে, সিপিএমও প্রার্থী দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও সিপিএম এর আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত সিপিএম খাতা খুলতে পারলো না, কিন্তু তৃণমূল কংগ্রেস অনেক জায়গায় খাতা খুলে ফেলেছে। কোথাও থেকে কি তাহলে মনে হচ্ছে যে নিজের নাক কেটে পরের যাত্রা করা, এই ব্যাপার, এই তত্ত্ব? আপনাকে একটা ছোট এক্সাম্পল দিয়ে আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে কথা বলি। দেখুন, আমাদের তো 5 জনের সংসার, তো ডায়মন্ড হারবারেতে নয়, আমাদের ওই 5 জনের সংসারের জন্য একটুখানি প্রার্থী দিতে লেট হয়েছে। একটা কথা বলুন তো, যার নাম জানে না, যার কাম জানে না, কিছু জানে না, বিজেপি এতদিন ধরে দেরি করলো কেন এই ডায়মন্ড হারবারে? আজকে নয় লক্ষাধিক ভোটে জিতেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতদিন ধরে ডায়মন্ড হারবারে একটা ভালো ক্যান্ডিডেট ওনারা দিলেন না কেন? আমাদের নয় 5 জনকে নিয়ে সংসার করতে হয়, একটু দেরি হয়েছে দিতে, কিন্তু ওনাদের তো আর 5 জনকে নিয়ে সংসার করতে হয় না, একারই সংসার, দিল না কেন? মুশকিল কথা। দীর্ঘদিন ধরে বহরমপুর অধীর গড় রয়েছে, আপনারা দীর্ঘদিন ধরে সিপিএম এবং বাম, সিপিএম এবং কংগ্রেস একসঙ্গে আপনারা জোট হয়ে সংঘবদ্ধ হয়ে আপনারা কাজ করেছেন, সেই জায়গায় দাঁড়িয়ে অধীর গড়ের আজকের এই অবস্থা কি করে হলো? দেখুন, আমরা বারবারই এই কথা বলছি, এই ইলেকশনটা 2024-এর যে ইলেকশনটা হয়েছে, এই ইলেকশনটা একদম ভারতবর্ষ স্তরে যদি আমরা দেখতে চাই, জাতীয় স্তরে একটা বিজেপি বিরোধী হাওয়া তৈরি হয়েছে, এবং সেটাই হওয়া উচিত ছিল, সেটাই কাম্য ছিল। তো এই রকম পরিস্থিতিতে হয়তো কিছু ক্ষেত্রে অধীর চৌধুরী তো বিধানসভাতেও কংগ্রেস শূন্য হয়েছে, তার কারণ বিরোধী হিসাবে যেই জায়গায় মনে হয়েছে যে না এই দিকে হয়তো ভোটটা দিলে ভালো হয়, মানুষ বুঝেছে। দেখুন, মানুষের রায় আমরা কোনোভাবে অস্বীকার করতে পারি না, তো সেই কারণেতে আজকে অধীর চৌধুরী পরাজিত হয়েছে। কিন্তু এইটা ভাবার কোনো জায়গা নেই যে বিজেপি একটা বিশাল বিরোধী দল হিসাবে এইখানে উঠেছিল, কোনোদিনই ছিল না। আজকে মানুষ তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিজেপিকে সামনে রেখেছিল, কিন্তু আজকে বিজেপিকে বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে, ভারতবর্ষের মানুষ মোদির গ্যারেন্টিটাকে প্রত্যাখ্যান করেছেন। তা আমি এই জায়গায় একটাই কথা বলবো, এইটা মানুষ যেটা বিচার করেছে যে বিজেপিকে কোনোভাবে আটকাতে হবে, মানুষ বিচার করেছে এবং মানুষ তার রায় দিয়েছে। কে বলবেন? জিদ্দা, দেখুন, যখন আপনাদের শো শেষের দিকে আমি একটাই আবেদন জানাবো যে 292টা যাই না, হয়তো এনডিএ সরকার গড়বে যদি আবার কোনো রকম কেনা বেচা, ঘোড়া কেনা বেচা যেটা আমরা দেখে এসেছি বিগত দিনে, তা না হয়। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা জনাদেশ পেয়েছেন, কিন্তু একটা ধাক্কাও পেয়েছেন। এই ধাক্কাটা থেকে শিখুন, ভারতবর্ষের মাটি ধর্মীয় মেরুকরণ করার মাটি নয়, ভারতবর্ষের মাটি একনায়কত্ব করার মাটি নয়, ভারতবর্ষের মাটি হচ্ছে বৈচিত্র্যের মাটি। ভারতবর্ষের মাটিটাকে সম্মান দিন, সংবিধানটাকে সম্মান দিন। যে সংবিধানকে আপনারা বলেছেন পাল্টে দেবেন, সংবিধান ওরমভাবে হাত দিতে যাবেন না, পাল্টাতে যাবেন না, ভারতবর্ষকে ভারতবর্ষে থাকতে দিন। আর বাংলার মানুষের যে তৃণমূল কংগ্রেসকে রায় দিয়েছে সেইটাতেও বলবো, আজকে আমরা যখন এই প্যানেল শেষে বাড়িতে ফিরে যাব, হয়তো দেখব সন্দেশখালিতে কটা লোকের বাড়িতে আগুন জ্বলেছে, খেলা হবে মাইক বাজিয়ে। সেটা আপনাদের দায়িত্ব, কারণ আপনাদেরকে জনাদেশ দিয়েছে, সেটা যেন না হয়। মানুষের জন্য, মানুষের স্বার্থে আপনারা জিতেছেন, যদি জিতে থাকেন মানুষের ভালোটা দেখুন।